তিনটি শর্ত যদি থাকে, এই শর্তগুলো যদি না থাকে তাহলে যত ভালো কাজ আমরা করি, যত নেকামল করি, দুনিয়ার সমস্ত মানুষ আমাদেরকে হয়তো বাহবা দেয়, আমাদের হয়তো অনেক তৃপ্তি হয়, কিন্তু সে আমলগুলোর কোনো সওয়াব, কোনো বিনিময়, কোনো আজর আল্লাহর কাছে পাওয়া যাবে না। নকল টাকা পেলে যেরকম অপরাধী হিসাবে ধরা হয়, নকল আমল নিয়ে কবরে গেলে অপরাধী হিসাবে ধরা হবে, আল্লাহর কাছে পাকড়াও হবে। 50 টাকা 100 টাকা জিনিস কেনার আগে এত যাচাই বাছাই করেন। যে আমল করে জান্নাত কিনবেন সে আমলটাকে যাচাই করতে বলেন হুজুর এত যাচাই বুঝলি কি আর আমরা আলেম হয়ে যেতাম, তাহলে কি আর আপনাদের দরকার ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যত আমল করি, যত ভালো কাজ করি, যত নেকামল করি, এই সব নেকামল এবং ভালো কাজগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে এগুলোর কাউন্ট হবে, হিসাব হবে, এবং আমাদের নেকামল এর যে খাতা সেই দপ্তরে এগুলো উঠবে, জমা হবে। তখন যদি এই আমলগুলো করার সময় 3টি শর্ত আমরা ফুলফিল করতে পারি, 3টি শর্ত যদি থাকে, এই শর্তগুলো যদি না থাকে তাহলে যত ভালো কাজ আমরা করি, যত নেকামল করি, দুনিয়ার সমস্ত মানুষ আমাদেরকে হয়তো বাহবা দেয়, আমাদের হয়তো অনেক তৃপ্তি হয়, কিন্তু সে আমলগুলোর কোনো সওয়াব, কোনো বিনিময়, কোনো আজর আল্লাহর কাছে পাওয়া যাবে না। নেকামল কবুলের এই শর্তগুলো প্রত্যেক ইমানদারের জানা থাকা উচিত, এবং প্রতিটি ভালো কাজের আগে এই 3টি শর্ত ফুলফিল হচ্ছে কিনা, এগুলো আমার মধ্যে আছে কিনা, একজন মুসলমান, একজন ইমানদার সেই বিষয়গুলোকে নিশ্চিত করে তারপরে তিনি আমলকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় যত ভালো কাজ আছে, এই সব ভালো কাজ, সমস্ত নেকামল, সমস্ত সওয়াবের কাজ, এগুলো সবগুলোর গ্রহণযোগ্যতার জন্য, এগুলো আল্লাহর কাছে বিনিময় পাওয়ার উপযুক্ততার জন্য মৌলিকভাবে সর্বপ্রধান যে শর্ত দিয়েছেন তা হলো ঈমান থাকতে হবে। যদি কারোর মধ্যে ঈমান না থাকে আর সে অনেক ভালো কাজ করে, তাহলে তার এই ভালো কাজগুলো দুনিয়ার মানুষের চোখে ভালো কাজ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা ভালো কাজ হিসাবে বিবেচিত বা গণ্য হবে না। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক আর পুরুষ হোক, এক্ষেত্রে কারোর উপর কারোর কোনো প্রাধান্য নেই, তারতম্য নেই, ব্যবধান নেই, সকলের জন্য একই বিধান প্রযোজ্য। সেটি হলো, যদি কেউ কোনো ভালো কাজ করে, সে ভালো কাজের কর্তা কি একজন পুরুষ নাকি নারী এটা বিবেচ্য নয়। বিবেচ্য হলো যে নারী হোক আর পুরুষ হোক, তারা যদি কোনো ভালো কাজ করে, ওয়াহুয়া মুমিন, এমত অবস্থায় এই ভালো কাজ করার সময় যদি তাদের মধ্যে ঈমানটা থাকে, ভালো কাজ করার সময়, নেকামল করার সময় যদি কি থাকে, ঈমানটা যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। নাম্বার 1, ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র একটা জীবন দেব। এই পৃথিবীতে তার জীবনটা হবে পবিত্র জীবন। এই জীবনে কোনো কলুষ থাকবে না, কোনো কালিমা থাকবে না, কোনো নোংরামও থাকবে না। এই জীবনটা হবে পবিত্র, উপভোগ্য। দুনিয়ার মানুষ হয়তো নেকামলকারীকে দেখতে মনে করতে পারে লোকটা বোধহয় কোনো ভোগ বিলাসে, কোনো সুখ স্বাচ্ছন্দ্যের ঘাটতির মধ্যে আছে। অথচ যদি কেউ ঈমান থাকার পর ভালো কাজ করে, ভালো কাজ করার ফলে অন্তরের মধ্যে যে তৃপ্তি হবে, অন্তরের মধ্যে যে ভালো লাগা কাজ করবে, এর ফলে তার যে পবিত্র জীবন হবে, এটা দুনিয়ার তথাকথিত ভোগবাদীরা ভোগবাদের মধ্যে হাবুডুবু খেয়েও কল্পনা করতে পারবে না। তো এই আয়াত থেকে বোঝা যায়, আল্লাহর কাছ থেকে নেকামলের পুরস্কার বা বিনিময়, নগদ পুরস্কার হিসেবে দুনিয়াতে সুখী জীবন, সৌভাগ্যময় জীবন, স্বাচ্ছন্দ্যময় জীবন, পবিত্র জীবন, যে জীবনটা সবচেয়ে বেশি পবিত্র এবং সকল প্রকার কলুষমুক্ত আনন্দ এবং তৃপ্তি এনে দেয়, এই জীবনটা আল্লাহ তাআলা শুধু তাদেরকে দিবেন যাদের মধ্যে ঈমান আছে। ঈমান থাকার পর সে কি করে, নেকামল বা ভালো কাজ করে। যদি কেউ কোনো ঈমান নষ্টকারী কোনো বিষয় করে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করে, ব্যাপারটা এরকম না যে আল্লাহর জন্য তার নিয়ত ছিল 50% আর মানুষের কাছ থেকে আসা 50%, অথবা আল্লাহর সঙ্গে শরীক করেছে কাউকে আদা আদি, আবার আল্লাহর কাছেও চেয়েছে আদা আদি, তো আল্লাহ তাআলা তার আদা আদিটা কবুল করবেন এমন কোনো কথা নাই, বরং আল্লাহ একটুও কবুল করবেন না, সবটুকু ক্যান্সেল করে দিবেন। এই জন্য ইমানদারের ঈমান যদি ঠিক থাকে
তাহলে যে কোনো আমল আল্লাহর কাছে যুক্ত হবে, জমা হবে ইনশাআল্লাহ। নাম্বার 2, যে কোনো নেক আমল আল্লাহর জন্য আপনি যদি করেন, যে কোনো ভালো কাজ যদি আপনি করেন, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আপনার আমল নামায় লেখা হবে, আপনার আমল নামায় যুক্ত হবে, কিয়ামতের ময়দানে সেটা দেখতে পাবেন। কখন? যদি দ্বিতীয় শর্তটাও থাকে। সেটা কি? সেটা হলো সে আমলটা হতে হবে আল্লাহর পাঠানো রাসূল এবং দূতের যে সিস্টেম, যে পদ্ধতি, যে সুন্নাহ, তার যে আদর্শ আছে ওইটার আদলে যদি হয়, ওইটার সাথে যদি মিল হয় তাহলে আল্লাহ সেটা কবুল করবেন। আর যদি আল্লাহর রাসূলের আমলের সাথে মিল না হয় তাহলে সেটা আল্লাহ কবুল করবেন। অতএব সমাজের সব মানুষ করে, এজন্য আপনি করছেন, অথচ ওই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আমলের প্রুফ নাই, তার কাছ থেকে ওই আমলটা প্রমাণিত নয়, শুধুমাত্র সবাই করছে তাই আপনি করছেন। এরকম যদি হয় তাহলে সে আমলটা আল্লাহ কবুল করবেন। অনেক নেক আমল আছে, অনেক ভালো কাজ আছে, আমরা মুসলমানরা সেগুলা করি। সে আমলটা করার সময় আমাদের মনে এই চিন্তা আসেই না যে এই আমলটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কিনা। আপনি যে কোনো একটি ইবাদত করবেন, এই ইবাদতের শিক্ষক হিসাবে আল্লাহ কাকে পাঠিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি হলেন আমাদের জন্য স্যাম্পল, তিনি হলেন নমুনা, তিনি হলেন আদর্শ। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তার জন্য রাসূলের জীবনে, রাসূলের কর্মকাণ্ডে, তার প্রতিটি বিষয়ে রয়েছে উত্তম আদর্শ এবং মডেল, নমুনা। এই মডেল দেখে দেখে আমল করতে হবে, সেই আমলটাই গ্রহণযোগ্য হবে। মডেলের সাথে যদি মিল না থাকে, সেটা যদি সারা দেশের মানুষের আমলও হয়, সব হুজুররা একসাথেও বলে, তারপরেও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আমিলা আমালান, যদি কেউ কোনো আমল করে, যদি কেউ কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, অথচ ওই আমলটা ওইভাবে বা ওই আমলটা করার ব্যাপারে আমার কোনো অর্ডার নাই, আমি বলি নাই সেভাবে করতে, তারপরও যদি কেউ সেটাকে ভালো আমল মনে করে ফাহুয়া রাদ। ফাহুয়া রাদ মানে কি? সে আমলটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা বাতিল, সে আমলটা আল্লাহর কাছে কাউন্টেবল আমল হবে না। আর যদি হাদিস থেকে সেরকম কোনো প্রুফ না পাওয়া যায়, সে আমল করা যাবে। যদি করেন তাহলে সে আমলটির কারণে আল্লাহর কাছে সওয়াব তো পাওয়া যাবেই না, বরং নকল টাকা পেলে যেরকম অপরাধী হিসাবে ধরা হয়, নকল আমল নিয়ে কবরে গেলে অপরাধী হিসাবে ধরা হবে, আল্লাহর কাছে পাকড়াও হবে। এই জন্য আপনি যদি আমল করে আল্লাহর কাছে সেটার সওয়াব চান, বিনিময় চান, প্রতিদান চান, পুরস্কার চান, তাহলে আপনাকে দ্বিতীয় শর্তটাও ফুলফিল করতে হবে। তা হলো সে আমলটার প্রুফ, সে আমলটার অনুমোদন, সে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ছিল কিনা বা তার হাদিসের আলোকে প্রমাণিত হয় কিনা। যদি প্রমাণিত হয় আলহামদুলিল্লাহ, যদি হাদিসের সাথে এর কোনো ধারে কাছেও মিল না থাকে তাহলে সে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমল না হওয়ার কারণে সেটা পরিত্যাজ্য। একজন ইমানদার দুনিয়াতে যেরকম ভেজাল আর আসল এটা বোঝার জন্য চেষ্টা করে, 50 টাকার একটা লাউ কিনতে গিয়ে নখ দিয়ে টিপতে 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 এমন অবস্থা করি আমরা, শেষ পর্যন্ত লাউ দোকানদার, সবজিওয়ালা বেচারা বলে, ভাই নেন বা না নেন, দয়া করে নখ ঢুকায়েন না। 50 টাকার লাউটা কেনার আগে এত যাচাই বাছাই করেন, ঘুরান গাড়ান, উপর দিয়া নিচে দিয়া সব ঠিক আছে কিনা, কোনো দিকে বাতি আছে কিনা, কোনো দিকে পোকা খাওয়া আছে কিনা, এত কিছু বুঝেন। 100 টাকা 200 টাকা দিয়া একটা তরমুজ কিনেন, ওটারে হাত দিয়া পিটাতে পিটাতে ভর্তা বানানোর অবস্থা হয়ে যায়। একটা মুরগি কিনবেন, সেটা কি দেশি না সোনালি না রূপালি না কি, সেটা দেখার জন্য মোরগরে গুতেতে গুতেতে টিপতে টিপতে মোরগের অবস্থা কাহিল করে ফেলান, ঠিক না ভাই? ঠিক। 50 টাকা 100 টাকা জিনিস কেনার আগে এত যাচাই বাছাই করেন। যে আমল করে জান্নাত কিনবেন, সে আমলটাকে যাচাই করতে বলেন হুজুর এত যাচাই বুঝলি কি আর আমরা আলেম হয়ে যেতাম, তাহলে কি আর আপনাদের দরকার ছিল? এই কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? নিজের দেওয়া বিবেককে খরচ করতে হবে কি হবে না? অতএব যে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আমলটা করার চেষ্টা করতে হবে। নাম্বার 3, আমল কবুলের 3 নম্বর এবং সর্বশেষ শর্ত হলো ইখলাস থাকতে হবে। বাবারা, কি থাকতে হবে? ইখলাস। ইখলাসটা কি? ইখলাসটা হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেক আমল করা। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনার ধান্দা হলো মালিক নামাজি তো হুজুর মানুষ, অতএব তার কারখানায় কাজ করলে, তার কোম্পানিতে কাজ করলে, নামাজটা পড়লে তার কাছে ভালো সাজা যাবে, প্রমোশন হবে, চাকরিটা স্ট্রং হবে। আর যদি এখানে নামাজ না পড়ি
তাহলে তো আমার সাথে তার ভালো সম্পর্ক হবে না, এই জন্য মালিককে দেখানোর জন্য নামাজ পড়ছেন। এই নামাজের সওয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে।